তোদের মাথার উপরে তরবারি সাহস কে দিস তোদের বল কতজন আছিস? কান্নাকাটি শেষ করে দেবো, কান্নাকাটি বন্ধ কর। কতজন আছিস? নাটক ফাটক কিছু চলবে না, নাটক চলবে না। আমি দরকার হলে ডাক্তার বাড়ি যাবো, ওই সাদাবাবু বাড়িতে থাকবে, ওর বাড়ি যাবো, বাড়িকে তোদের মেরে আসবো না তো আমি বাড়ি থেকে মেরে ফেলে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমি দীর্ঘদিন ধরে জেন এবং জাদু সংক্রান্ত বিভিন্ন রোগী উপরে তদবির করে আসছে, আপনারা জানেন। আপনারা ইনশাল্লাহ আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বলছি, এই যে মেয়েটা প্রথমত হচ্ছে এই মেয়েটার জেনের সমস্যা, এটা অনেক তদবিরকারক আন্দাজ করেছিল, কিন্তু জেনের কাছে কেউ হাজির করাতে পারেনি বা হাজির হয়নি। তো পরবর্তীতে আমার কাছে আসার পরে এই যে অরিজিনালি জেন যেগুলো এর কাছে এসেছিল তাদেরকে আমি হাজির করেছিলাম। আল্লাহর রহমতে আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছিল, জেনগুলো হাজির হয়েছিল। এবং আগের যে জেনগুলো ছিল সেই জেনগুলো চলে গিয়েছে। আগে যে জেনগুলো এসেছিল তারা হাফেজ মাওলানা এরকম ধরনের একটা দল ছিল, সেই জেনগুলো চালক করা জেন ছিল। এখন সেই কাজটা সম্পূর্ণভাবে ক্লোজ হয়ে সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে যাওয়ার পরে এর বাড়ির পাশে শ্মশান আছে, বাড়ি থেকে পিছনের দিকে কতটা হবে, 1 কিলোমিটার হবে, 1 কিলোমিটারের মধ্যে একটা শ্মশান আছে। সেই শ্মশানে তেমনি কবি শয়তান জেন, পূজারী জেন থাকে। তো এবারে সেই পূজারী জেন ওরা দেখছে যে কোরআনের ট্রিটমেন্টে মানুষ সুস্থ হবে, আর আমরা এটা সহ্য করবো। ওরা এখন উঠে পড়ে, এখন বর্তমানে এর কাছে 17টা জেন আছে। 17টা জেন সব এই পূজারী জেন, পূজারী কালীঘাটে, মানে ওই যে আপনার শ্মশানে পুজো করে, এ করে। এই তোদের পরনে কি আছে? তোদের পরনে কি আছে বল? পোশাক। তোরা এর পিছনে লাগবে কেন? তোর ট্রিটমেন্ট তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আগের সপ্তাহে, তোরা এর পিছনে লেগেছিস কেন? হ্যাঁ, কে তোদের অর্ডার দিয়েছে? মাওলানা শফিকুল ইসলাম হুজুর। ওদের মাথা শরীর করাত দিয়ে দিয়ে চেরোট করেন, যেন না মরে, জ্যান্ত এদের শুধু চেরোট করেন। এদের এমন শাস্তি দেবেন যেন এদের দেখে আর অন্যান্য জেন যেন শিক্ষা দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। তোদের মাথার উপরে তরবারি সাহস কে দিস তোদের বল? কেটে যাচ্ছে এত সাহস? কে দিয়েছি বল? কার নাম বলছি? ভালো নাম কি? চালক করেছে ও? মিথ্যা কথা বলিস না? মিথ্যা কথা বলছিস?
চালক করি। এই মিথ্যা কথা বললি কেন? মিথ্যা কথা বললি কেন? জায়গা খালি নয়, আমরা ঢুকেছি। মিথ্যা কথা বললি কেন? দেখেন, একটা জিনিস এখানে আপনাদের শেখা এবং বোঝার ব্যাপার আছে। কোনো রোগীর উপরে যখন জেন আসে, বিভিন্ন লোকের নাম বলে। মানে কি, যার সাথে আপনার ঝগড়া, একটু অশান্তি বা জমি জায়গা নিয়ে কোনো গোলযোগ গন্ডগোল, ওরা এসে সেই নামগুলো ব্যবহার করবে। কেন? একটা আপনাকে শেষ করছে, আর দ্বিতীয়ত আপনার ফ্যামিলি পত্র পুরোপুরিভাবে আপনার সম্পর্ক নষ্ট করে দেবে প্রতিবেশীর সাথে। এদের সেই তো নাম। তোদের মাথা ডিল মেশিন দিয়ে ডিল করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এদের মাথা ফুটো করে দাও, পুরো মাথা ফুটো করে দাও, পুরো মাথা ফুটো করে দাও। মাথা ডিল করে টকবক টকবক করে বেরিয়ে যায়, টকবক টকবক করে, টকবক টকবক করে বেরিয়ে যায়, টকবক টকবক করে বেরিয়ে যায়। তোদের মাথায় আগুনের হাতুড়ি দিয়ে মারা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোরা নিজের ইচ্ছা আসলি কেন? বল বল, আসলি কেন? আসলি কেন? আসবি কেন তোরা? তোদের পিছনে আর কজন আছে? সত্যি করে বল, বল। তোরা তো আছিস 17 জন, তোদের পিছনে আরো কতজন আছে? কতজন? তাদের সবাইকে হাজির করাচ্ছে। সংখ্যাটা ঝপাঝপ করে বল। যে 7 জন আসেনি, ওদের গলা টিপে হাজির করা হচ্ছে। এরা হচ্ছে সর্দার, এরা জাদু করে। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 জন। এর মধ্যে যে সর্দার আছে, এই সর্দারের নাম হচ্ছে কৃষ্ণ। শরীরে হাজির হয়ে আমার সাথে ডাইরেক্ট কথা বলবি। এই সর্দারের নাম কৃষ্ণ। তোর নাম কি? কি নাম? কি নাম? কৃষ্ণ। জেল পাঠালি তুই এই রুগীর কাছে জেল পাঠালি কেন? বল, জেল পাঠালি কেন? বহুদিন ধরে ওর কাছে যারা ছিল তাদের তুমি মেরে ফেলেছো। ওই জায়গাটা খালি ছিল বলে পাচ্ছি। এখন তোদের মেরে ফেলবো। কি বলা হচ্ছে? বল। পালাচ্ছি, এই খরচ ছাড়বো না আমি। তোরা মানে এই যে কোরআনের ট্রিটমেন্ট হচ্ছে, মেয়ে তার উপরে হয়েছে, সুস্থ হয়ে গেছে, তোরা কোরআন শরীফের বদনাম করার জন্যই এই কাজটা করেছিস, তাই তো? হ্যাঁ কিনা বলবো? বল। কোরআনের বদনাম করার জন্য তোরা যখন এটা করছিস, তোদের তো আমি ছাড়বো না। আমার আল্লাহর কালামের বদনাম করার জন্য তোরা এটা করছিস, আমি ছাড়বো? তো মৃত্যুর জন্য সবাই তৈরি হয়। কেউ কিছু খাবি? কিছু খাবি? কেউ কিছু মরার আগে কারো কিছু বলার আছে? আল্লাহ এদের আগুন এবং ফুটন্ত পানি খাওয়াও। এদের আগুন এবং ফুটন্ত পানি আর জাকুন গাছের কাঁটা। আর খাবি? মৃত্যুর জন্য তৈরি হয়। মুসলমান হবি? আমি সবচেয়ে ছুরি চেনে জবাই করি, কিন্তু আমি এদেরকে 3টে কোপ মারবো। 3টে কোপ মেরে 3 কোপ এদের সবাইকে আমি হত্যা করে নেবো। 3টে কোপ মারার সঙ্গে সঙ্গে যাত্রীরা যেন সম্পূর্ণ যেগুলো মাথা এবং ধর থেকে আলাদা হয়ে যায়, যাত্রীরা যেন দেখতে পায়। আমি যখন ডাকবো যেন দেখতে পায়, মাথা এবং ধর থেকে আলাদা হয়ে যাবে। যাত্রীরা পুরো সম্পূর্ণ হাতুর এবং জাদুতে অজ্ঞান হয়ে যাবে। আমি 3বার ডাকবো, ইনশাআল্লাহ যাত্রীরা আবার 3বার ডাকার পরে সারা দেবে এবং যাত্রীরা যেন লাশগুলোকে ও দেখতে পারে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت
গুলিভাবে ইন্তেকাল করে আল্লাহ এদের রুহ পেলে না, এই রুহগুলো পেলে না আল্লাহ, রুহ পেলে না, এই রুহগুলো বার করে দেওয়া হয়। যা, তোরা মারা গিয়েছিস, আল্লাহ তোদেরকে জীবনের মতো শেষ করে দিয়েছে, জাহান্নামে চলে যাবে, আমার চলে যাবে। এই মেয়েটার কাছে 17টা এবং 7টা জেন। এরা চাচ্ছিল কি, দেখুন এটা আপনার ক্ষেত্রে হতে পারে, আমার ক্ষেত্রেও হতে পারে, আমার ক্ষেত্রে হতে পারে, মানে হচ্ছে যে কারো না কারোর ক্ষেত্রে এটা হতে পারে। একদম আপনার রোগী সুস্থ হয়ে গেছে, হঠাৎ করে আবার ডিস্টার্ব, আপনি ভাবছেন যে জীবন সুস্থ হবেন, কিন্তু সুস্থ হন না। যেরকম একটা মানুষ গ্যাসের ওষুধ খায় 10 বছর, 15 বছর, 20 বছর খায়, ধৈর্য ধরে খায় তো, কিন্তু গ্যাসটা সারে না। মাথা যন্ত্রণা ওষুধ 10 বছর, 20 বছর ধরে খায়, সেখানে আপনারা ধৈর্য ধরে। আপনার হসপিটালে কি 2 বছর 3 বছর ধরে একটা রোগের জন্য হাঁটছেন, ট্রিটমেন্ট করছেন, সামান্য একটা দাঁতের ব্যথায় আমার একটা সাপ্লাই 11 মাস ধরে হেঁটে যায় দাঁতের জন্য, সেখানে সব জায়গায় আপনারা ধৈর্য ধরছেন। আমার বলা বক্তব্য হচ্ছে, আপনারা যখন কোনো তদবিতর্কের কাছে আসেন, কোনো আলেমের কাছে আসেন, সেখানে এসে বলবেন কি, এক চান্সে আমার রোগী কেন সুস্থ হলো না। এটা করবেন না, এটা করবেন না। এই কারণে বলছি, আপনার রোগী জীবনে সুস্থ হবে না। সুস্থ যদি আপনার রোগী করাতে চান, যার কাছেই আপনি ট্রিটমেন্ট করছেন সেই ব্যক্তির কাছে বা আপনার মনের মতো কোনো জায়গাতে গিয়ে ধৈর্য ধরে ট্রিটমেন্ট করান। সব জিনিসের যেমন যে শেষ আছে, এরও শেষ আছে। এই যে এদের মূল যে মানে এদের মানে একটা যাওয়া আসা, যেরকম মানুষ আমরা একটা জায়গায় গেলে রাস্তা হয়, এই যেন কোনো মানুষের শরীরে যখন যাওয়া আসা করে, এরকম একটা মানুষের শরীরে তাদের একটা রাস্তা তৈরি হয়। তো ওই জেনগুলো মারা, বন্দি করা, জবাই করা হয়ে যাওয়ার পরে ওই রাস্তাটা বন্ধ হতে একটা মিনিমাম টাইম লাগে, 3 মাস 10 দিন। এই রাস্তা যতক্ষণ না পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে, মানে রাস্তাটা নষ্ট না হয়ে যাচ্ছে, ততক্ষণ জেন আসতে পারে। তো সেই কারণে একটু ধৈর্য ধরে ট্রিটমেন্ট করবেন, আল্লাহর মধ্যে সুস্থ হয়ে যাবে।